তোমার বাবা যে গাড়িটা দিচ্ছে না 15 বেশি মাইলেজই দিচ্ছে না, তোমার বাবাকে বলো গাড়িটা চেঞ্জ করে দিতে। তো তুমিও তো 2 মিনিটের বেশি দিতে পারো না, তাহলে কি তোমাকেও চেঞ্জ করে নেবো? শুনে রাখো, বউ হলো বাল্বের মতো, সংসার আলো করে। এই তাহলে তোমার মতো আরেকটা বাল্ব নিয়ে আসো, বেশি আলো হবে। তুমি আমার প্যান্টের পকেটে তো 500 টাকা নেছো। হ্যাঁ নিচে, তো কি হয়েছে? তোমার এত বড় সাহস কি করে হয় আমার প্যান্টের পকেটে হাত দেওয়ার? নিমিষে তোর এত বড় সাহস হয় কি করে? তুই রাত্রিবেলা আমার শাড়ির নিচে হাত দিস? মুখ খোল তোর, জিভ বার কর। সবকিছুই তো ঠিক আছে, তাহলে তোর মার সামনে মুখ খোলে না কেন? বৌদি, তোমায় একটা প্রশ্ন করব। হ্যাঁ বলো। মেয়ে আর চশমার মধ্যে কি কোনো মিল আছে? মেয়ে আর চশমাতে? দেখুন, মেয়ে হোক বা চশমা, লাগাতে হলে পা ফাঁক করেই লাগাতে হয়। কি হয়েছে ভাবি, আজকেও ভাইয়ের সাথে রাগ করে আলাদা ঘুমাবেন নাকি? আমি সিদ্ধান্ত নিছি আগামী 1 মাস ওর সাথে শোবো না, তাইলে যদি ঠিক হয়। আচ্ছা ভাবি, আপনি এক কাজ করেন, কানের ভিতরে আঙ্গুল দিয়ে চুলকাই দেখেন তো, মজা কে বেশি পায়, আঙ্গুল না কান? চুলকানোর কি আছে, মজা তো কানেরই লাগবে, তাই না? তাইলে নাটক কম করে ভাইয়ের সাথে শোন, তানালি ভাই আঙ্গুল অন্য জায়গা চালাবে। বল মা, তোর কি সমস্যা বল। আমার হাতটা দেখে বলুন তো ভবিষ্যতে আমার কি হবে? 1 সপ্তাহের মধ্যে তুই তো বিধবা হয়ে যাবি রে মা। আরে ওসব জানি, ধরা পড়বো নাকি সেটা বলি। মামা, আমি যে স্কুলে পড়তাম তুমিও কি সেই স্কুলে পড়তে? হ্যাঁ, আমিও ওই স্কুলে 15 বছর আগে পড়তাম। তা তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের ইংলিশ পড়াতো। দেখ না এখন কত বয়স হয়ে গেছে। ও, তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাঁকিবাজ আজ 15 বছর পর দেখলাম। তুমি না আর আমাকে আগের মতো ভালোবাসো না, তুমি অনেক বদলে গেছো। আরে কে বললো আমি বদলে গেছি? আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। তুমি শুধু একবার বলো তোমার নামটা আমি কোথায় লিখবো, বুকে লিখবো নাকি হাতে লিখবো? ওসব ফালতু জায়গায় লিখে কি লাভ? তুমি বরং তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও। আচ্ছা ভাবি, আপনি যখন আপনার জামাইয়ের সাথে ঝগড়া করেন তখন আপনার মন কি চায়? অরুণ ভাই, মনে হয় এই কুত্তার বাচ্চার সাথে আর 1 মিনিটও থাকবো না। আর যখন আপনার জামাই ভুল স্বীকার করে আপনার কাছে মাপ চায় তখন আপনার অনুভূতি কি হয়? তখন মনে হয় ওরে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হয়। ও যখন আমাকে পছন্দই ছিল না তাহলে তুই আমাকে বিয়ে কেন করেছিলি? আমি কি ইচ্ছা করে তো বিয়ে করেছি নাকি? ও তো মা আমাকে ফটো দেখিয়েছিল, আমি কি ফটোতে দেখি বুঝতে পেরেছি নাকি যে তুই এত মোটা? তোর কোন জায়গায় দেখে মনে হচ্ছে আমি মোটা? গতরে নয়, তুই তো মাথা মোটা। কাকু হাসার কথা কইছে, দুধ হন কেরা দেয়? কেরা দিব? তোমার চাষি দেয়। আর শাসি না বুইরা হইছে, তাও দুধ দেওয়া বন্ধ নাই। হাই রে বেড়া মানুষ, নিজের বউ কত সুন্দর, হেই তোমার দ্বারা ভাল লাগে না? ভাল লাগে পাশের বাসার ভাবি, এককাল রসগোল্লা লাগে। কে নিজেরটা কি খারাপ নাই? কত সুন্দর বউ, হেই তুমি হইয়া হেবে ফষ্টি নষ্টি হরো তুমি পাশের বাসা ভাবির লগে। এমনও কইছি ভালোই যাও সময় থাকতে, নাইলে কিন্তু বউ কিন্তু আমি লই যাম। একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর। কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট স্টার্ট। খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরা। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? হ্যালো গুগল, 2026 সালে নতুন আরেকটা বিয়ে করতে চাই। এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তবে বউয়ের পারমিশন অবশ্যই নিয়ে নেবেন। আচ্ছা, বউ যদি বিয়ে করার পারমিশন না দেয় তখন আমি কি করব? 2026 সালের একটা ক্যালেন্ডার টুনটুনিতে ঝুলিয়ে রাখবেন।
জানেন ভাবি, শীতে বেহাল অবস্থা। এই শীত যে কিভাবে কন্ট্রোল করব। অরুণ ভাই, কাল রাতে অনেক শীত পড়ছে, কোনোভাবে শরীর গরম করতে পারি নাই। আমার জন্য একটা হিটার আইনেন তো। হিটার দিয়ে কি করবেন? ভাইরে বলতেন, ভাই আপনার শরীর গরম করে দিত। আপনার ভাইয়ের হিটারে আগের মতো পাওয়ার নাই, শীতে শরীর গরম হয় না। হ্যালো গুগল, শীতের সিজনের গোপনীয় একটা কথা জানতে চাই। সকল গোপন তথ্য জানানোর জন্য গুগল অপেক্ষায় থাকে, বলুন কি জানতে চান। শীতের সকালে প্রস্রাব করলে প্রস্রাব থেকে ধুমো বের হয় কেন? শীতের রাতে টুনটুনি ওভেনের ভিতর থাকে, তাই প্রস্রাব করলে ধোঁয়া বের হয়। এখন বাপের বাড়ি যাও না কেন? গরম আসলে দি বাপের বাড়ি যাওয়ার জন্য লাফাও। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবির সাথে কি নিয়ে ঝগড়া করতেছেন? আচ্ছা ভাবি, শীতের সিজনে ঘরের বউ বাপের বাড়ি যাইতে চায় না কেন? আপনাদের চরিত্র তো ভালো না। শীতে বাপের বাড়ি বেড়াইতে গেলে আশেপাশের ভাবিদের নিয়ে শরীর গরম করবেন। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। হ্যালো গুগল। গুগল থেকে সানি লিওনি বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি। ছোটবেলা থেকে এত ইংলিশ মুভি দেখছি, তারপরও কেন আমার ইংলিশ এত দুর্বল? হারামজাদা সাউন্ড অফ করে। ইংলিশ মুভি দেখলে ইংলিশ শিখবি কি করে। এই তাকুয়া, কি হয়েছে? আজকে আবার কাঁদতেছো কেন? আজকে তোমার মা সবার সামনে আমারে বেইজ্জতি করছে। শোনো, ঠান্ডা আর বেজ্জতি কখনোই বেশি অনুভব করবে না। যত বেশি অনুভব করবা তত বেশি গায়ে লাগবে। আচ্ছা ঠিক আছে, এই কথাটা তোমার মারেও জানাই দিও। যখনই বাসায় আসো তখনই হিসেব নিকেশ করো। কিসের হিসেব নিকাশ করো তুমি? জানো মায়া, বিয়ের সময় 5 লাখ ছিল, এখন 50 লাখ হয়ে গেছে। জানো তো, একটা সফল পুরুষের পিছনে নারীর হাত থাকে, তাই অর্ধেক আমারে দিবা। তাইলে এক কাজ করো, বাপের বাড়ি গিয়ে 25 লাখ নিয়ে এসো, আমি 50 লাখ দিই না। হ্যালো গুগল, মহাভারত সম্পর্কে কিছু জানতে চাই। গুগল থেকে নারদ মনির সেক্রেটারি বলছি, বলুন আপনি কি জানতে চান। ধৃতরাষ্ট্রের 100 পুত্র আর পাণ্ডবের 5টা, এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি? শোনো, পূজার মার্কেট করে সব টাকা শেষ হয়ে গেছে, আমারে 2000 টাকা দাও মেকআপ করার জন্য। আমি কি টাকার গাছ লাগাইছি যে ঝাঁকা দেবো পর্বে আর তোমার এনে দেবো? মেকআপ করার দরকার নাই। ঠিক আছে, করলাম না। দুর্গাপূজার সময় যদি আমারে মা কালীর মতন দেখায়, সেটা কি তোমার দেখতে ভাল লাগবে? এই নাও টাকা, মেকআপ করে এসো। রামের বান সহ্য করা যায়, হনুমানের ভেস্কি সহ্য করা যায় না। এক্সকিউজ মি, আপনি না দেখতে অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। তা আপনি বিবাহিত না সিঙ্গেল? আমার কিউট একটা বয়ফ্রেন্ড আছে। ও আচ্ছা, তা বয়ফ্রেন্ড কি করে? এখনো বিয়ে হয় নাই তো, যা করার উপর উপর থেকেই করে। আরে ভাবি, আমাদের রেখে ভাইয়ের কাছে চলে গেছেন, তা এখন কেমন আছেন আপনি? আগের থেকে অনেক ভালো। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? আরে ভাবি, আমারও তো আপনার মতো একই অবস্থা। আরে বলেন কি, তাহলে আপনিও কি আমার মতো 6 মাসে প্রেগনেন্ট? তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। টুম্পা, আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছি, তুমিও বাসায় চলে যাও সাবধানে। এই, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? কিভাবে অ্যাক্সিডেন্ট করলা? আর বইলো না, পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গাড়ির উপরে উঠে দিছে, প্রচুর ব্যথা করতেছে। তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো। ব্যথার ওষুধ তো অবশ্যই দেবো, তার আগে বলো এই টুম্পাকে ডাক, তা না হলে আইসিইউতে ভর্তি করব। আরে ভাইজান, মন খারাপ কইরেন না। বউ তালাক দিছে তাতে কি হয়েছে? আরেকটা বিয়ে করবেন। না ভাবি, মন খারাপ অন্য কারণে। বলেন কি ভাইজান, আবার কি সমস্যা হইলো? বিয়ে করার সময় 1 টাকা যৌতুক নি নাই, শালির বিটি তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে। বাই বাই, টাটা। শীতের সিজন চলে এসেছে জান, এখন দিন ছোট আর রাতে বংশের প্রদীপ জ্বলবে জান। জান কোথায় গেল? আরে ও জান। এ দামরা হালার ফালাও, তুই কও কি আই? এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2000 টাকা এদিকে খরচ হইছে, 2000 টাকা ওইদিকে খরচ হইছে, 1000 টাকা এদিক ওদিক খরচ হইছে। জানেন দুলা ভাই, শালি আদি ঘরোয়ালি। আরে তাই নাকি? দেখি একটা চুম্মা দাও তো। মজা পাইছেন? নেন এবার সই করেন। সই করব? কিসে সই করব? এখন তো আমি আপনার অর্ধেক বউ, নেন এবার অর্ধেক সম্পত্তিতে সই করেন।
মধু মধু দেখো না কি সুন্দর ওয়েদার, চলো না একটু গুলি ডান্ডা খেলি, আমার না খুব খেলতে ইচ্ছা করছে। না না 3 দিন পর, এখন তো মাঠ ভেজা আছে। তবে তুমি যদি চাও ভলিবল খেলতে পারো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ কি আছেন? হ্যাঁ বলুন। আপনি কি দেবাশিস সরকার? হ্যাঁ আমি দেবাশিস, বলুন। আমি ব্যাংক থেকে এসেছি, যদি আপনার কোনো লোন থাকে তাহলে সেটা মুকুব করে দেওয়া হবে। হ্যাঁ আমার লোন আছে তো, আমার ব্যাংকে 5 লাখ টাকা লোন আছে, আর সমিতিতে 5 লাখ টাকা লোন আছে। আচ্ছা, এই বাড়িটা কার নামে আছে? বাড়িটা আমার নামেই আছে, কিন্তু এটাও 10 লাখ টাকা বন্ধক দেওয়া আছে। ও, হ্যালো বাবা, দিদির বিয়ে তুমি কার সাথে ঠিক করেছো? এ তো পুরো কাঁচা ভিখারি। ছেলে মানুষ মানেই 5 মিনিট। মেয়েদের ওটাই সামলাতে 10 মাস 10 দিন সময় লেগে যায়। অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি শোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। জানো, বিয়ের আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও, তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? হ্যাঁ খুশি, এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ের আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। কি জানো, বিয়ের আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও, তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? হ্যাঁ খুশি, এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ের আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। কি বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না, আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। কই গো আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছিস? তোর মা পালিয়ে গিয়েছে? আমি জানতাম তোর মা একটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথেই পালিয়ে গেছে। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না, আর পারি না, আমি কেন? শালার এক গাদা জল খাইয়ে মুইতে মজাই আলাদা। ও মিস্টার, আরে মেয়ে ছেলের আওয়াজ দেহেটে ফেলালো না কে? কি বলেন? তুমি 500 টাকা দিলে যা চাবে তাই পাবে। বিরাট চান্স তো, এই চান্স আর মিস করা যাবে না। টাকা দিয়ে দিই। এই নাও 500 টাকা, আমাকে এবার 1000 টাকা দাও। কই গো আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছিস? তোর মা পালিয়ে গিয়েছে? আমি জানতাম তোর মা একটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথেই পালিয়ে গেছে। যেমন বাপ তেমন তার পোলা, একটাও মানুষের জাত না। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। কি হয়েছে? আমরা বাপ বেটা আবার তোমার কি ক্ষতি করলাম? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলে বিয়ের ভিডিও দেখে বলতেছে হানিমুনের সময় আমি কোথায় ছিলাম। বলে দেতা, হানিমুনে যাওয়ার সময় তোর বাপের সাথে ছিলি, আসার সময় আমার সাথে ছিলি। আমরা নারী, আমরা সব পারি। ও ম্যাডাম, তাহলে দেওয়ালে মুইতে দেখান দিনি।
এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে। ঠাকুরপো বাপের বাড়ি যাবো, 5,000 টাকা দাও। 5,000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্ল্যানটা বানিয়েছি। কে কল দিল রে? হ্যালো, দূর রং নাম্বার রাখেন। আমার ঝাড়ু কোথায় গেল? কই গেল রে? ঝাড়ু গেল কই? ঝাড়ু কই? এটা কি? এটা কি? জানেন ভাবি, আপনার বাসায় না ভূত আছে, প্রতিদিন রাতে নাচে। আমার বাসায় রাতে ভূতে নাচে, তা আপনি কি করে জানলেন? প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে, সাথে হাতে তালির আওয়াজও আসে। আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো, তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। কামে থেকে আগুন লাগে। যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগকে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির বাইরে দিয়ে করে নিতে। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল, তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? তুই কিরা রে? জীবনে আর ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো। রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খাই বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। আমার টাকাতে আমি তারও খাই, তুই বলার কে রে? কি আমার বড়ে তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো? কিরা কি কয়? দেখো না, ও পাচ্ছে তোমার ওর বাড়ি পাঠা দিতি। কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। আর দেখ তুই, এই তুই কিরা রে? জীবনে আর ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো। রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খাই বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। আমার টাকাতে আমি তারও খাই, তুই বলার কে রে? কি আমার বড় শাড়ির দোকানে 50% ডিসকাউন্ট দিয়ে ঘরে বসে আছো, দোকান খোলা লাগবে না? দোকানে যাব না, এক মহিলা আমার নামে মামলা করছে, পুলিশ এসে আমারে ধরে নিয়ে যাইতে পারে। মামলা করে দিছে? তুমি কি করছো? তোমার নামে মামলা করে দিছে? এক মহিলা এখন শাড়ি নিয়ে বলতেছে যদি কোনো ফুটা ফাটা থাকে তাহলে ফেরত দিয়ে যাব। ঠিকই তো বলছে, তুমি কি বলছো যার জন্য তোমারে মামলা দিছে? আমি বলছি আপনি শুধু ফুটা ফাটা দেখান, আপনার শাড়ি আরো 2 খান দেবো। ঠিকই করছে, আমি হইলে মামলা দিতাম না, ওইখানে বসে জুতা দিয়া পিটাইতাম। আরে আমি শাড়ি ফুটা ফাটার কথা বলছি। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। টাকা বর্ষকার